আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। আমি এখন দেখাবো আমরা অনেক সময় আমরা মোবাইল ইউজ করি। সেই সময় আমাদের মনের অজান্তেই অনেক সময় অনেকক্ষণ মোবাইল ব্যবহার করা হয়ে যায়। তাই আমাদের এই মোবাইলকে যদি আমাদের ইচ্ছামতো কন্ট্রোল করতে চাই, তা আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এটা করতে পারি। আর এই জন্য যে অ্যাপস দিয়ে এই কাজটা সহজে করা যায়, যে আমি কতক্ষণ ইউজ করব, কখন ইউজ করব, এটা একদম ডেডিকেটলি তোমাকে ইউজ করতে সাহায্য করবে এবং ওই টাইমের বাইরে তোমাকে ইউজ করতে দিবে না, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা স্টে ফোকাস নামক একটা অ্যাপস আছে, যেটার সাহায্যে আমরা মোবাইলকে কন্ট্রোল করতে পারি আমাদের সুবিধা মতো সময়গুলো ব্যবহার করার মাধ্যমে। ওকে, দেখাচ্ছি। চলে এই জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে, নাম হচ্ছে স্টে ফোকাস। স্টে ফোকাস, এই যে প্রথম যেটা আছে এটা, এই স্টে ফোকাস অ্যাপটা ইনস্টল করতে হবে। আমার কাছে ইনস্টল করা আছে, আপডেট চার্জে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ওকে, আমার কাছে ইনস্টল করা আছে, আমি সেটা দেখাচ্ছি কীভাবে ব্যবহার করব। এই যে স্টে ফোকাস অ্যাপসটা। ওকে, আচ্ছা, যদি আপনি ফুল ফিচার পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা পেড করে নিলেই, মানে টাকা দিয়ে লাইসেন্স কিনে নিলেই ভালো হয়। আর টাকা বেশি না, যত সম্ভব মনে হয় 100 টাকার মধ্যে এটা আজীবনের জন্য লাইসেন্স হয়ে যায়। এটা ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারেন যদি কারো কাছে ক্রেডিট কার্ড থাকে। আর আর যদি না কেনেন তাহলে সাময়িকভাবে ইউজ করতে পারবেন। ওকে, আমি দেখাবো এই ফিচারগুলো। এখানে আপনার হচ্ছে কতটুকু ইউজ করছেন, কোন কোন অ্যাপস কতবার লঞ্চ করছেন সেগুলো দেওয়া আছে, এবং আপনি এটা কোন মোডে রাখবেন, এটা কি স্টিক মোডে বা নর্মাল মোডে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আর এখানে আসেন, এখানে আরও ফিচারগুলো আছে। এটা হচ্ছে ব্লক অ্যাপস, কোন কোন অ্যাপসগুলো আপনি ব্লক করতে পারবেন, কতক্ষণ ব্যবহার করতে পারবেন, কোন সময় জন্য ব্যবহার করতে এখানে করা যাবে। ব্লক সাইট, কিছু সাইট আপনি এখানে ব্লক করতে পারেন, মানে ব্লক মানে ফুল সময়ের জন্য বন্ধ করা যায়, কিছু সময় পর এটা চলবে না, এটাও করা যায়। ব্লক কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্লক করে দিতে পারি। যেমন আপনার ফোন যদি বাচ্চারা ইউজ করে, তাহলে আপনি যে সমস্ত নেগেটিভ শব্দ আছে, সেই নেগেটিভ শব্দগুলো আপনি এখানে দিলে ওই শব্দগুলো আর ওটা মানে ব্লক করে দেবে যদি এই শব্দটা সার্চ দেয়। কেউ যদি চায় যে না, আমার স্ক্রিন টাইম, আমি এতক্ষণ চালানো মোবাইল যদি চালিয়ে ফেলে, তাহলে আমাকে ব্লক করে দেবে, এই অপশনগুলো এখানে আছে। আমি দেখাবো প্রথমেই ব্লক অ্যাপস কীভাবে করতে হয়। এরপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে, যেমন আমি আমার যে যে কটা অ্যাপস আমাকে সময় নষ্ট করে সেগুলো আমি ডেডিকেটেডলি ব্লক, মানে টাইমের উপর ভিত্তি করে আমি ব্লক করে রেখেছি। তার মানে আমাকে এতটুকু টাইম ইউজ করতে দেবে। যেমন আমি এখানে 25 মিনিটের জন্য ব্যবহার করার অনুমোদন দিয়ে রেখেছি। 25 মিনিট পার হয়ে গেলে এটাকে আমার আর ইউজ করতে দেবে না, মানে 25 মিনিট পরে এটা ব্লক করে দিবে। লিঙ্কডইন 15 মিনিট, ইউটিউব 25 মিনিট, মেসেঞ্জার 25 মিনিট, এরকম আছে। তা আমার যেহেতু এটা ব্লক করা আছে, তাই আমি এটা না দেখিয়ে আমি নতুন একটা অ্যাপস দেখাচ্ছি। মনে করেন যে আমার কাছে আছে অ্যাপস হচ্ছে, হ্যাঁ, এখানে একটা অ্যাপস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এয়ার জোন। আপনি যেটাকে ব্লক করতে চান, তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কয়েকভাবে একটা ইউজ লিমিট, কতটুকু ইউজ করে এটা ঠিক করতে পারেন, আমি এখানে দেখাচ্ছি। ওকে, ডেইলি কতটুকু ইউজ করেন, আওয়ারলি কতটুকু। ডেইলির জন্য যদি ডেইলিতে ক্লিক করেন, এখানে দেখেন এই যে এই জায়গায় বারগুলো আছে এবং এখানে সময় আছে, আপনি কতটুকু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই টাইমটা এখানে দেওয়া যায়। এই টাইমের পরে এটা ব্লক করে দিবে। এখানে ডেগুলো সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি ধরলাম 30 মিনিট। এরপরে নিচে আসেন, এখানে সেভ করেন। ওকে, সেভ হয়ে গেল। তার মানে এই অ্যাপসটা আমার 30 মিনিটের জন্য ব্লক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার আমি হচ্ছে গেলাম। এবার আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, ঠিক আছে, ডিলিট করতে চাই এইটা। আর অ্যাড লিমিট, আবার নতুন করে লিমিট করতে চাইলে এখানে করতে পারি। যেমন স্পেসিফিক টাইম ইন্টারভাল, আমি কোন সময় ব্লক করবার, কোন সময় চালু রাখবো, এটা আমি আসলে করতে পারি। ঠিক আছে, তো এখানে আপনি সিলেক্ট করে দেন। তারপরে এখানে ক্লিক করেন। এখানে টাইম ফিক্স করা আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এটা চালাবেন, ফ্রম টু, এবং তারপরে কয় তারিখ পর্যন্ত সম্পূর্ণ এখানে কিন্তু দেওয়া আছে। আমি ধরলাম যে 11টা থেকে। ওকে, এবার ফ্রম, এবার টুতে যাই।
ঠিক আছে, 2-তে গেলাম, 2-তে যে 12টা পর্যন্ত দিলাম, দেওয়ার পরে আমি PM কি AM আমি সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। ঠিক আছে, ওকে করার পরে এই যে এটা দিয়ে দিলাম। এভাবে আমরা অ্যাপসগুলো আগে সেটিংটা ঠিক করে দেবো এবং পাশে দেখা থাকবে। আপনি বিভিন্নভাবে আপনার সুবিধা মতো অপশনগুলো আরও ঘাটাঘাটি করে দেখতে পারেন। এবার আমরা আসতেছি, সেটা হচ্ছে যে আমি ব্লক করার সিস্টেমটা কেমন হবে। এখানে যদি আমরা স্টিকি মোড ক্লিক করি, স্টিকি মোড ক্লিক করার সাথে সাথে এখানে 3টা মোড আছে, নর্মাল মোড, লক মোড, স্টিকি মোড। ঠিক আছে, তা আমি সাধারণত সারা মানে 1 সপ্তাহের জন্য আমি এই মোডটা অ্যাক্টিভ করে রাখি। 1 সপ্তাহ পার হয়ে গেলে আবার আমি নতুন করে করি, কারণ এর মধ্যে অনেক চেঞ্জ হতে পারে। আপনারা 1 সপ্তাহের জন্য প্রথমে 1-2 দিনের জন্য এটা ইউজ করে দেখেন যে এই মোডটা আপনার জন্য কেমন কাজ করছে। দেখা যাচ্ছে এমন করেন না, কারণ হচ্ছে এটা যদি আপনি পেড সফটওয়্যার হয় আর মোড যদি আজীবনের জন্য করে ফেলেন, তাহলে কিন্তু এই অ্যাপস পেড হয়ে গেলে এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু আর আনলক করতে পারবেন না এবং সফটওয়্যার আনস্টল হবে না। তার মানে আসলে এইটা যে হচ্ছে আপনাকে স্টিকি করে রাখবে, যে আপনি যদি এটাকে ব্লক করে ফেলেন তাহলে ওটা আর ইনস্টল হবে না। তাই আপনাদের এই স্টিকি মোডটা বেশি দিনের জন্য না করে কম সময়ের জন্য করলেই কিন্তু হবে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা, তার কারণ হচ্ছে আপনি যখন ব্লক করলেন এরপর আপনি যদি আবার পজ করার সুযোগ পান, তাহলে তো আপনার মন তো চাইবে আছে ঠিক আছে একটু পজ করে কাজ করি, এটা আসলে সমস্যা। ঠিক আছে, এরা পেড ভার্সনটাতে আপনাকে স্টিকি অসুবিধা দেবে। তো এখানে আমার আসলে স্টিকি মোড অ্যাক্টিভ আছে, আমি যেমন 21 তারিখ পর্যন্ত আমি স্টিকি মোড করে রেখেছি। সেখানে টাইমটা ফিক্সড করে দেওয়া যায়, আমার এটা দেখাচ্ছে না, আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। তবে আমি সবসময় বলবো যে আপনি আগে ট্রায়ালটা দেখেন, দেখে ইউজ করার চেষ্টা করেন, তারপর যদি মনে হয় যে না এটা আমার জন্য ভালো কাজ করতেছে, তাহলে আপনি পেড করেন, 100 টাকার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর তারপরে একটা বিষয় হচ্ছে যে আপনি একবারে অনেক দিনের জন্য এটাকে স্টিকি মোড করবেন না। সর্বোচ্চ আপনি আপনার প্রথমে 1 দিন 2 দিন একটু ট্রাই করে করে দেখবেন যে আসলে আপনার জন্য কোনটা সুবিধাজনক, কোনটা অসুবিধাজনক। ঠিক আছে, কোন সময় আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন। কিছুদিন এটা ইউজ করার পর এইবার আপনি টাইমলি, যেমন আমি সর্বোচ্চ 1 মাসের বেশি স্টিকি মোড করি না, কারণ আমার সিস্টেমগুলো অনেক সময় আমাদের অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, আমার অভ্যাস চেঞ্জ করা লাগতে পারে, আমার সিস্টেম চেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, এটা দেখালাম। আর তারপরে যদি কখনো মনে হয় যে না আমি এটা পজ করতে চাই, যদি স্টিক মোড পজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে যে পজ অপশন থাকে। যদি স্টিকি মোড অ্যাক্টিভ হয়ে যায়, স্টিক মোড অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু পজ হবে না, কিন্তু স্টিক মোড অ্যাক্টিভ না করলে এটা কিন্তু হচ্ছে পজ করা যাবে। তাই আমি বলবো যে প্রথমত আপনি ইউজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে এইখানে আপনি স্টিক মোড ওপেন মানে চালু না করে নর্মাল ব্লক করে আপনি দেখেন, তারপরে আপনি স্টিক মোড মানে এটা হচ্ছে কঠোরতা মোড, মানে এটা কোনো নট কোনো সার্চ কিচ্ছু দেবে না আপনাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এটা নর্মাল মোডে ব্লক করে দেখতে পারেন, তারপর যদি স্টিক মোড চালু করতে তাহলে 1-2 দিন করে দেখেন, তারপরে যদি হয় আপনি এটা আস্তে মতো বাড়তে পারেন। আচ্ছা, ব্লক সাইড, এখানে আপনি সাইডের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি মানে কোনো ব্লক কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে যেমন এখানে পর্ন, উল্টাপাল্টা যে ইয়েগুলো আছে বিভিন্ন রকম থাকতে পারে, যে না আমার এই ফোনটা যারা ইউজ করে তারা যেন এই সাইটগুলো না ভিজিট করে। আমি এক্সাম্পল হিসেবে এখানে কিছু উদাহরণ দিয়ে রেখেছি। ঠিক আছে, এই শব্দগুলো আমার মোবাইলে আসলেই এটা নেগেটিভিটি মানে ডিনাই করে দিবে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি কোনো হচ্ছে এবং এখানে সেটিং করা যায়। ঠিক আছে, যে এই শব্দগুলো কেউ উচ্চারণ করে বা শব্দকে সার্চ করে বা শব্দ এখানে আসে, তাহলে কি করবে, ব্লক করে দেবে। এটা সেই ব্লক কিওয়ার্ডের সুবিধা। ঠিক আছে, ওকে, এই পর্যন্তই। আপনি আরও ঘাটাঘাটি করেন, আরও কিছু করলে আরও সুন্দর জিনিস পাবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।